আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ছো, তোমাদের কোরআনুল কারীমের বার্ষিক পরীক্ষা, সৃজনশীল পরীক্ষা হবে। তো যে অধ্যায়গুলো তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, সেই অধ্যায়গুলো আমরা সুন্দরভাবে তোমাদের জন্য দিয়েছি, যেগুলো তোমরা অনুসরণ করলে তোমাদের পরীক্ষায় খুব ভালো লিখতে পারবে। তো আজকের ভিডিওতে যা যা থাকছে তোমাদের জন্য, আজকের ভিডিওটি বড় হবে। তো ধৈর্য সহকারে যদি দেখে থাকো তাহলে তোমরা অনেক অনেক বেশি উপকৃত হতে পারবে। তো শুরুতে থাকবে যে অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ, মূল বইয়ের পৃষ্ঠা সহ আমরা সেই অধ্যায়গুলো আলোচনা করব, এবং যেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটিও তোমাদেরকে আলাদাভাবে বলে দেব। এরপর হচ্ছে সৃজনশীল প্রশ্ন যেভাবে পড়তে হবে, অর্থাৎ যেহেতু কোরআনুল কারীম তোমাদের জন্য সৃজনশীল প্রশ্ন হবে, তো এই সৃজনশীল প্রশ্ন যেভাবে পড়লে তোমরা ভালো মার্কস পাবে এবং পূর্ণ মার্কস পাওয়ারও তোমাদের সম্ভাবনা রয়েছে। সর্বশেষ খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তোমাদেরকে জানিয়ে দিব, যেটি অনেকে হয়তো জানো না, কি কি অনুসরণ করবে, অর্থাৎ কি কি বই তোমাদেরকে পড়তে হবে। তো শুরুতে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে যে অধ্যায়গুলো কোরআনুল কারীমের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ কোরআনে কারীম যেহেতু সৃজনশীল, তাই তোমাদেরকে মেইন বই পড়তে হবে, কোনো বিষয়ে কোনো কিছুই তোমাদেরকে মুখস্থ করতে হবে না। তো প্রথম অ্যাসাইনমেন্ট, অর্থাৎ প্রথম অধ্যায়ের মধ্যে তোমাদের জন্য রয়েছে আল কোরআনের পরিচয়। তো আল কোরআনের পরিচয় অংশে প্রথম পাঠ আল কোরআন নাজিল, আল কোরআন সংরক্ষণ ও সংকলন, এটি রয়েছে পৃষ্ঠা 2-এ। এটি তোমরা খুব ভালো করে পড়বে। এখান থেকে আল কোরআন নাজিল, সংরক্ষণ, এই দুটি অংশ তোমরা খুব ভালো করে পড়ে নেবে। এরপর দ্বিতীয় নম্বর পাঠে থাকবে তোমাদের জন্য জীবন সমস্যার সমাধানে কোরআন। এটি রয়েছে পৃষ্ঠা নম্বর 4-এ, অর্থাৎ জীবন সমস্যার সমাধানে কোরআন, পৃষ্ঠা নম্বর 4। এই অধ্যায়টিও তোমরা খুব ভালো করে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা ভালো করে পড়ে নেবে। এখান থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমরা প্রয়োজনে খাতায় নোট করে নিতে পারো। তো দ্বিতীয় অধ্যায়, কোরআন কারীমের দ্বিতীয় অধ্যায়ে যেটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে তাজবিদ সহ পঠন ও অর্থ সহ মুখস্থকরণ। অর্থাৎ কিছু সূরা থাকবে, হয়তো সূরার শুরু থেকে হয়তো 5 আয়াত অথবা 7 আয়াত বা 10 আয়াত, এরকম তোমরা তাজবিদ সহ, অর্থাৎ তাজবিদের বর্ণনা সহ তোমরা সেটি পড়বে, অর্থাৎ অর্থ সহ সেগুলো মুখস্থ লিখবে। এর মধ্যে সূরা মুতাফফিফিন, সূরা বুরুজ, সূরা গাশিয়া সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমরা দিয়েছি। এরপর তৃতীয় অধ্যায়ে তোমাদের জন্য দ্বিতীয় পরিচ্ছেদ, দ্বিতীয় পরিচ্ছেদের মধ্য থেকে তোমাদের প্রথম পাঠে থাকবে জ্ঞান অর্জনের গুরুত্ব ও ফজিলত, পৃষ্ঠা নম্বর 60। এটি তোমরা খুব ভালো করে পড়ে নেবে। দ্বিতীয় পাঠে রয়েছে জ্ঞান অর্জনের মাধ্যমে চরিত্র গঠন, পৃষ্ঠা নম্বর 68। তোমাদের মেইন বইয়ের পৃষ্ঠা কিন্তু এগুলো। এরপরে তৃতীয় পাঠে থাকছে জ্ঞান অর্জনের জন্য কষ্ট স্বীকার, পৃষ্ঠা নম্বর 78। তো এখানে প্রথম এবং দ্বিতীয় পাঠটি তোমরা খুব ভালো করে পড়ে নেবে। এরপর পঞ্চম পরিচ্ছেদের যেগুলো ইম্পর্টেন্ট সেটি হচ্ছে প্রথম পাঠ ন্যায়পরায়ণতা। 179 পৃষ্ঠা রয়েছে। দ্বিতীয় পাঠ হচ্ছে আমানতদারিতা, এটিও 185 পৃষ্ঠা রয়েছে। এবং তৃতীয় পাঠ সর্বশেষ রয়েছে হালাল রিজিক উপার্জন। তো হালাল রিজিক উপার্জন এটি 191 পৃষ্ঠায় তোমরা পেয়ে যাবে। তো এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথম পাঠটি ন্যায়পরায়ণতা, 179 পৃষ্ঠায়, এবং তৃতীয় পাঠ হালাল রিজিক উপার্জন 191 পৃষ্ঠায়। চতুর্থ অধ্যায়ে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠগুলো, চতুর্থ অধ্যায়টি হচ্ছে তাজবিদ শিক্ষা বিষয়ে। তো প্রথম পাঠে তোমাদের কেরাতের পরিচয়, কেরাতের সংখ্যা, কেরাতের স্তর সমূহ, এগুলো তোমরা খুব ভালোভাবে পাঠ করবে। এগুলো রয়েছে 248 নাম্বার পৃষ্ঠায়। এরপর দ্বিতীয় পাঠে মদের বিবরণ সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটি তোমরা খুব ভালো করে পড়ে নেবে।
251 পৃষ্ঠা, এবং তৃতীয় পার্টে হরফের সিফাত, এটিও মোটামুটি দেখে নেবে। এখন আমরা আলোচনা করব সৃজনশীল যেভাবে পড়তে হবে, অর্থাৎ যেভাবে পড়লে সৃজনশীলে তোমরা ফুল মার্কস উঠাতে পারবে ইনশাল্লাহ। তো সৃজনশীল হলো তোমাদের মেধা যাচাই, অর্থাৎ মেন বই থেকে নির্ধারিত পাঠটি ভালো করে পড়ে বুঝে সেই আলোকে নিজের থেকে, অর্থাৎ যেটি তোমরা বুঝেছ, অনুধাবন করেছ, পাঠের মূল লক্ষ্য, উদ্দেশ্য, বাস্তবতা ইত্যাদির আলোকে প্রশ্নর উত্তর দেওয়া। সৃজনশীল প্রশ্নে কিন্তু তোমাদের জন্য উত্তরের ইঙ্গিত থাকে একেবারে 70%। সৃজনশীলে কোনো কিছু মুখস্থ করতে হয় না, শুধুমাত্র তোমাদের যে জ্ঞানমূলক পাঠটি রয়েছে, প্রশ্নটি রয়েছে, সেটি তোমরা মেন বই থেকে সরাসরি দিতে হবে। এখন আমরা জানব সৃজনশীলে 4টি প্রশ্ন থাকে। তো 4টি প্রশ্ন কিভাবে তোমরা লিখবে। প্রথমটি হচ্ছে জ্ঞানমূলক। তো জ্ঞানমূলকটি যেহেতু মেন বই থেকে সরাসরি লিখতে হবে, হয়তো এক শব্দে তোমাদেরকে হয়তো লিখতে হতে পারে, অথবা এক বাক্যে, অর্থাৎ তোমরা একটি বাক্যে ওই কথাটিকে মেন বই থেকে যে মূল কথাটি তথ্যমূলক সেটি তোমরা সরাসরি লিখে দিবে। 2 নম্বর অনুধাবনমূলক প্রশ্ন তোমরা লিখবে, অর্থাৎ ওই উদ্দীপকটি তোমরা পড়ে যেটা বুঝবে তার 2টি প্যারা করে লিখবে, অর্থাৎ 2টি প্যারা করে লিখলে তোমরা 2টি প্যারার মধ্যে, যেহেতু 2 নাম্বার এখানে, তোমরা ভালো করতে পারবে। আলাদা আলাদা প্যারা করে একেবারে তারকা চিহ্ন দিয়ে তোমরা প্যারা করে লিখবে। তৃতীয় হচ্ছে প্রয়োগমূলক। এখানে যেহেতু 3 নাম্বার, এখানেও তোমরা 3টি প্যারা করতে পারো ছোট ছোট করে, 2-3 লাইনের। এরপর উচ্চতর দক্ষতা 4টি প্যারা করে লিখবে। সর্বশেষ আমরা আলোচনা করব কি কি অনুসরণ করবে, অর্থাৎ তোমরা সৃজনশীলে যেহেতু এখানে তোমাদেরকে মূলত মেন বই পড়তে হবে, যে পাঠগুলো নির্ধারিত রয়েছে তোমাদের জন্য সেগুলো খুব ভালো করে পড়বে। সৃজনশীলে আমি আগে বলেছি তোমাদের কোনো কিছুই মুখস্থ করতে হবে না, শুধুমাত্র কিছু গুরুত্বপূর্ণ তথ্যমূলক যেগুলো তোমাদেরকে মুখস্থ রাখতে হবে সেগুলো কেবলমাত্র তোমরা খাতায় নোট করে মুখস্থ করে নেবে। বাকিগুলো তোমরা পড়ে শুধু বুঝবে যে এর মধ্যে পাঠের মধ্যে কনসেপ্টটা কি, অর্থাৎ কি বলতে চাওয়া হয়েছে। তারপর যদি প্রতিষ্ঠান কর্তৃক, এখন খুবই গুরুত্বপূর্ণ কথা, প্রতিষ্ঠান কর্তৃক কোনো গাইড বই তোমাদের জন্য নির্ধারিত থাকে, তাহলে সেই গাইড বইয়ের যে প্রস্তুতিমূলক যে অংশটি রয়েছে, বহু নির্বাচনী এবং সৃজনশীল, সেই প্রশ্নগুলো যদি তোমরা পড়ো তাহলে তোমরা খুব ভালোভাবে লিখতে পারবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিতে ভুলবে না, এবং বেশি বেশি শেয়ার করে দিবে, এবং যারা চ্যানেলে নতুন এসেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। আল্লাহ হাফেজ।